খালিস্তান ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে শিখ সম্প্রদায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এবং সেই দাবিতে বিক্ষোভ, প্রয়োজনে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেই দাবি নিয়ে নবান্ন দরবার তাদের। রাজ্যের মুখ্য সচিবের কাছে দেখা করতে যান আন্দোলনকারীরা। আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব, ঠিক কোন ভাবে তাদের এই দাবি পৌঁছে দিতে চাইছেন তারা, কোথায় কোথায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবেন এবং তার কাছ থেকে আমরা গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক কোন পথে শিখদের এই খালিস্তানি ইস্যুতে আন্দোলন। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, আমি ইতিমধ্যে দেখেছি যে শিখ সম্প্রদায়ের মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন বা ধর্নায় বসে রয়েছেন, তারা ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং আজকে তারা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছেন এবং এই গোটা বিষয়ে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তারা করেছেন। পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এক্ষেত্রে এই গোটা বিষয়টি নিয়ে যদি বিজেপির তরফ থেকে নির্দিষ্টভাবে ক্ষমা চাওয়া বা অন্য কোনো কিছু না ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু এ রাজ্যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলাকালীন তারা শান্তিপূর্ণভাবে সেখানে বিক্ষোভ বা কালো পতাকা দেখাতে পারেন, এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আন্দোলনকারীদের তরফে কি বক্তব্য শোনাবো? আমরা অবস্থান চালিয়ে যাব অ্যান্ড অনেস্টলি স্পিকিং একে আমরা আরও ইন্টেন্সিফাই করব। আজকেই আমরা জানতে পেলাম কি ইমিডিয়েটলি কদিনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসছেন। আমাদের পুরো শিখ সংগঠন, আমাদের পুরো শিখ সমাজ, আমাদের পুরো শিখ কমিউনিটি যখন এখানে প্রধানমন্ত্রী যাবেন ওনারও আমরা বিরোধ করব। ওনার সামনেও কালা পতাকা নিয়ে আমরা দাঁড়াবো, ওনাকেও জানাবো কি আপনারাও চুপচাপ বসে আছেন, আমাদের দিকে দেখছেন না। যেই দিন প্রধানমন্ত্রী এখানে আসবেন ওই দিনও আমরা নিজের পিসফুল প্রোটেস্ট ওনার সামনেও নিজের দাবি রেখে আমরা করব, কিন্তু আমরা রাস্তায় এবারে নামবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।